স্টেডিয়ামে ঢোকার পথে হামজার ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দিল ভক্তরা, কিন্তু নেই কোনো প্রকার বিরক্তির ছাপ। হামজা হাসি মুখে যেন ঢুকে গেলেন স্টেডিয়ামের ভেতরে। ভক্তদের আমূল ভালোবাসায় সিক্ত হলো যেন পুরো ফুটবল দল। ওদিকে প্রেস কনফারেন্সে এসে হতবাক জামাল ভুঁইয়া অন্তত দেশের মাটিতে কখনো এত সাংবাদিক এর আগে দেখেছেন কিনা তা মনে করতে পারছিলেন না। এত সাংবাদিক দেখে তিনি তার ফোন বের করে ভিডিও করে রাখছিলেন, এবং কি উপচে পড়া সাংবাদিকের চাপে বসার জায়গা হচ্ছিল না। অনেকে আবার নিচে বসে পড়েছিল। এই নিচে বসার দৃশ্য দেখে বেশ খারাপ লেগেছিল জামালের। প্রেস কনফারেন্স চলাকালে তিনি নিজেই বললেন সেই কথা। দেশের মাটিতে পুরোদমে অনুশীলনে মগ্ন হয়ে গিয়েছেন হামজা চৌধুরী। তাকে নিয়ে যেন তুমুল আগ্রহ সবার। হামজা দেশে আসতে না আসতেই পুরোদমে শুরু করে দিয়েছেন অনুশীলন। এবারের অনুশীলন গেল আগের বারের চেয়ে একটু বেশি স্পেশাল হামজার জন্য, কেননা দেশের হয়ে হামজার অভিষেক হলেও সেই অভিষেক ম্যাচটা তিনি খেলেছিলেন ভারতের মাটিতে। তবে এবার নিজ দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। হামজা হয়তো কল্পনাও করতে পারবেন না আগামী 10 জুন স্টেডিয়ামের মধ্যে কি পরিমাণ উপচে পড়া ভিড় হবে শুধুমাত্র তাদের এই খেলা দেখার জন্য। যেখানে ঈদের সময় ভক্তদের বাড়ি যাওয়ার কথা, সেখানে অনেকেই ঢাকায় থাকবেন, তো অনেকেই 10 তারিখের আগেই চলে আসবেন ঢাকায় শুধুমাত্র হামজাদের খেলা দেখার জন্য। হামজা নিজেও আশাবাদী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার ক্ষেত্রে, তাই তো সেভাবেই নিজেকে প্রস্তুত করে যাচ্ছেন। দলের সবার সাথে অতি সহজেই মিশে যাচ্ছেন, এবং কি খোশ গল্প, আড্ডা ও বড় ভাইয়ের মতো সবাইকে আগলে রেখে অনুশীলনে সময় কাটাচ্ছেন। স্টেডিয়ামের ভেতরে হামজারা অনুশীলন করলেও হামজা ও ফাহমিদুলদের ভক্তরা যেন তখনও স্টেডিয়ামের বাইরে তুমুল চিৎকার করে স্লোগান দিচ্ছিল হামজা ফাহমিদুলদের নিয়ে। দেশের ফুটবলে এত দারুণ উদ্দীপনা হয়তো 1 বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি, ঠিক যেমনটা জামাল ভুঁইয়াও পারেননি। এত ভক্ত এবং এত সাংবাদিক বাংলাদেশের মাটিতে শুধুমাত্র ফুটবলের জন্য, এ যেন 1 বছর আগেও ছিল অকল্পনীয় ব্যাপার। স্পন্সর পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা এবং কি সর্বস্তরের ভক্তদের ভালোবাসা, কোনো কিছুই যেন 1 বছর আগেও কল্পনা করা যায়নি। অথচ এখন স্পন্সর থেকে শুরু করে ভক্ত সমর্থকেরা সবাই উন্মাদ হয়ে আছে এই ফুটবলের জন্য।